আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আছি আমি সাদি। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই ধরনের আইডি কার্ড আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো মোবাইল দিয়ে যেহেতু তৈরি করবো সেক্ষেত্রে তো আমাদের নির্দিষ্ট একটা অ্যাপ প্রয়োজন। তো আমরা অ্যাপস ইউজ করবো আজকে PixelLab। তো PixelLab আপনি ফ্রিতে পেয়ে যাবেন, প্লে স্টোরে পাবেন বা আমার ডেসক্রিপশনটা চেক করে সেখানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছি, সেটা কিন্তু আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো আর আমরা যখন এডিট করবো সেই সময় আমাদের PIP ফাইল প্রয়োজন। তো PIP ফাইলে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর হ্যাঁ, আর PIP ফাইলটা কিন্তু আমি নিজে তৈরি করে নাই, এটা তৈরি করছে এসো এডিটিং শিখি, একটা ইউটিউব চ্যানেল। তো সেই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এডিটিং শেখার জন্য মানে খুব দারুণ দারুণ টিপস দিয়ে থাকে। তো আপনারা চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো আমার ডেসক্রিপশনটা চেক করেন, তাদের চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা তাদের চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা সেটা হল, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমি সরাসরি চলে যাচ্ছি PixelLab-এ। তো PixelLab-এ আসার পর এখন দেখুন যে আমি একটা সিম্পল দেখিয়ে দিচ্ছি যে এই যে এডিটটা, তো এই এডিটটা আমি করছি। তো এখন কথা হলো যে আপনি যদি আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু 6টা PLP ফাইল পাবেন। তো আপনারা সেগুলা কিভাবে অ্যাড করবেন তার জন্য এখানে উপরে এই যে 3 ডট অপশন আছে, তো এই 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপরে দেখুন যে ওপেন PLP ফাইল একটা অপশন আছে, তো এই অপশনে আমি জাস্ট ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখুন যে উপরে PLP ফাইল আরেকটা অপশন আছে, তো এই অপশনে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা দেখুন যে এখানে ব্যাক সাইড, তারপরে আপনার ফ্রন্ট সাইজ এরকম আর কি আছে। তো এগুলো আপনারা জাস্ট ক্লিক করে সবগুলা আপনি ওকে করে দিবেন, তাহলে হবে কি, তাহলে আপনি সবগুলাই এডিট করতে পারবেন। তো ধরেন আমার এগুলা ওকে করা শেষ। তো সেই ক্ষেত্রে আমার এখানে এই যে দেখুন যে ওইখানে ক্লিক করলে আপনার এরকম আসবে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখন দেখুন যে ধরেন আমার এটা আসছে। তো এখন আপনি এডিট করবেন কিভাবে, তার জন্য এখানে ধরেন এখানে আমার নাম আছে MD সাইদুর সাদি, এই অপশনে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলে এখানে দেখুন যে এডিট অপশন কিন্তু চলে আসছে, এখানে আপনি আপনার নাম লিখে দিবেন, তাহলেই আপনার কাজটা হয়ে যাবে। হ্যাঁ, তো ধরেন আপনার ওকে। তারপরে এখানে কন্টেন্ট ক্রিয়েটরের যাই হোক সব কিছু লেখার মধ্যে ডাবল ক্লিক করবেন আর সব কিছুই এডিট করতে পারবেন। তারপরে এখানে আইডি কার্ড এগুলো সব কিছু, আর ইচ্ছা করলে কালারও চেঞ্জ করতে পারবেন। তার জন্য এই যে এই অপশনে আপনি ক্লিক দিবেন। তারপরে এখানে দেখুন যে সাইজ আছে, তো আপনি যদি বড় ছোটো করতে চান সেক্ষেত্রে সাইজ মতো আপনি বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। আর কালার অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে এখানে কালার অ্যাড করতে পারেন আপনার যেটা পছন্দ। হ্যাঁ, আমার ধরেন ডিফল্ট যা আছে তাই থাক। তো সব কিছু ধরেন ওকে। তো এখন আপনি ধরেন যে এই যে উপরে যে ছবি আছে, ছবি অ্যাড করার মতো, সেটা আপনি অ্যাড কীভাবে করবেন তার জন্য এই যে উপরে যে প্লাস অপশন আছে সেই প্লাস অপশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পর এখানে দেখুন যে ফ্রম গ্যালারি একটা অপশন আছে, তো এই ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর আপনি যে কোনো ছবি একটা সিলেক্ট করে নেবেন, মানে আপনার আইডি কার্ডে যেটা আর কি সিলেক্ট করার মতো সেই রকম। অবশ্য আমার গ্যালারিতে ওরকম কোনো ছবি নাই, তারপরে দেখি একটা কোনটা দেওয়া যায়, মানে যেটা দিয়ে আর কি মূলত কাজ করা যায়। আচ্ছা, আমি ছবি সিলেক্ট করে দিচ্ছি। ধরেন আমার এখন কোনো ছবি নাই, সেই ক্ষেত্রে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখানে দেখুন যে এই যে এখানে একটা বৃত্তর মতো একটা চিহ্ন আছে, তো এই অপশনে আপনি জাস্ট ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে রিসাইজ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু গোল আছে, তো এটা আমি ধরেন ক্লিক ওকে দিলাম, তারপরে এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন যে এখানে কিন্তু জুম হয়ে আছে, অনেক বড় হয়ে যায়, এটাকে আমরা ছোটো করে দিব। তো একটু ছোটো করে দিচ্ছি। বেশি ছোটো হয়ে গেল, যাই হোক এখান থেকে আপনারা রিসাইজ করে একদম সেই সাইজ মতো আপনি এখানে বসিয়ে দিবেন। দেখুন আমার কিন্তু কার্ডটা মোটামুটি ওকে। তারপরে এখানে দেখুন যে এখানে কিন্তু সব কাজ মোটামুটি ওকে, এখানে কিন্তু বেশি কিছুই নাই। আপনার লেখার উপর জাস্ট ডাবল ক্লিক দেবেন, তাহলে কিন্তু এডিট অপশন চলে আসবে। তারপরে ধরেন এখানে আমার সব কাজ শেষ, সেই ক্ষেত্রে উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক দিয়ে সেভ অ্যাজ ইমেজ এই অপশনে আমি যদি ক্লিক দিই সেই ক্ষেত্রে কিন্তু আমার আইডি কার্ডটা সেভ হয়ে যাবে। সেই সেমভাবে এখানে আপনি মানে এটা তো ফ্রন্ট সাইড গেল, তো আপনার ব্যাক সাইডেও আপনি সেমভাবে এডিট করতে পারবেন। ধরেন আমার এখানে ধরেন এই ব্যাক সাইডটা আমি দেখাই দিচ্ছি, ব্যাক সাইড। হ্যাঁ, তো ওপেন অ্যান্ড অ্যাড,
তো দেখুন এখানে কিন্তু এই যে লোগো আছে, তো এখানে আপনি লোগো অ্যাড করে দিবেন, এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আপনার আইডি কার্ড সম্পর্কে কিছু, তারপরে দেখুন নিচে সিগনেচার। তো সব কিছুই আপনি এডিট কীভাবে করেন, জাস্ট ডাবল ক্লিক দিবেন তাহলে কিন্তু আপনার এডিটটা চলে আসবে। তো আশা করি আমার এডিটিংয়ের এইটুকুর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো আরও যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনার কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে।